আমরা সমবেত হয়েছি। প্রথমত কীর্তনদাতা অর্থাৎ আপনাদের বাড়ির গ্রামবাসী সদস্য যারা, দাদা আমরা প্রথমেই আজকে মুগ্ধ হয়েছি আপনাদের আপ্যায়নে। আমরা বিভিন্ন আয়োজনে যাই দাদা, কীর্তনিয়ার এমন আপ্যায়ন সব জায়গায় হয় না। আমি গৃহে বসে বসে ভাবছি এই জন্য এই বাঁশখালী থানার মাঝে মহা পুরুষেরা জন্মগ্রহণ করেছে। কারণ গুণীজন জ্ঞানীজন বলছেন যেখানে গুণীজনের সম্মান থাকে না সেখানে ভগবান নতুন করে কোনো গুণীজন পাঠান। সত্য কথাই তো, যেখানে গুণীজনের সম্মান দিতে জানে না ওই গ্রামে নতুন করে কোনো গুণীজন জন্মগ্রহণ করবে না। এটা ভগবান মন থেকে চেয়ে থাকেন। গুণীজনের সম্মানী ব্যক্তির যদি সম্মান সেখানে আমার ভগবান বসে বসে চিন্তা করে এই গ্রামের মধ্যে আরেকজন সম্মানী মানুষ পাঠানো যাবে। এই গ্রামের মানুষ গুণীজনের বিচার করতে জানে। যেমন গীতার মাঝে আমার ভগবান বলছেন আমার কাছে ধন দৌলত টাকা পয়সা কিছুর অভাব নেই, তবু আমি একটা জিনিস সন্ধান করি। এটা বলতে গিয়ে গীতার মাঝে একটা শ্লোকে আবদ্ধ করেছেন, অর্জুনকে বলছেন অর্জুন চতুর্বর্ণ মায়া সৃষ্টি কর্ম বিভাগ, অর্থাৎ পদকর্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখে বলছেন চতুর্বর্ণ মায়া সৃষ্টি। আমাদের পরিত্যাগন বর্ণ একটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। আপনি যখন সচরাচর বিচারে নামবেন দেখবেন এখন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারি বর্ণ এখন আপনার মায়া জাল আবদ্ধ হয়ে আছে। মায়া জাল বলে একটা জিনিস আমাদেরকে আক্রমণ করেছে। এই মায়া জালের মধ্যেখানে থেকেও আমার ভগবান চিন্তা করে মায়া জালে যারা আবদ্ধ হয়ে আছে তাদের মাঝে কার মাঝে কি গুণ রয়েছে। গুণ মানে চাতুর্বর্ণাং মায়া সৃষ্টি গুণকর্ম বিভাগ। কোন একটা ব্রাহ্মণের ছেলে যদি সেলুন দোকানে কাজ করে তাকে ব্রাহ্মণ কেন? কারণ তার গুণে দেখা যায় উনি নরসুন্দর। আর কোন একটা নরসুন্দরের ছেলে একটা ছেলের ছেলে যদি ক্ষণিকের জন্য একটা সাদা সুতা লাগিয়ে সীতা করলো ব্যাস করতে গিয়ে যদি শ্রাবণী মন্ত্র পাঠ করিয়ে কাউকে স্নান করাতে পারে তাকে আমি ঠাকুর দাদা বলে প্রণামে। ঠাকুর তো সমস্যা কোথায়? গুণতে দেখি উনি ব্রাহ্মণ। এই জন্য পদকর্তারা বলছেন চাতুর্বর্ণাং মায়া সৃষ্টি গুণকর্ম বিভাগ। কর্মগুণে বর্ণ পাল্টাই গীতার পাতায় দেখে আসো, কর্মের উপর নির্ভর করবে। এই জন্য কোন মহারথীরা বলেছিল ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ তেজে, চন্ডাল সে চন্ডাল নয় যদি কৃষ্ণ ভজনা যদি চন্ডালের ছেলেও করে তাকে আমার ভগবান কি করছে আমার বুকে আসে। যাক সেদিকে আর যাচ্ছি না। যে কথাটা বললাম আজকে গুণীজন জ্ঞানীজনের আসলে দাঁড়িয়ে দুর্গবর্ষ বালক সম বাবা আমাকে যেখানে জন্য দিয়েছেন আসলে বাবা আমি এত উপরের মানুষ। ওরে বাবা আমি বাবা সামান্য একজন কীর্তনিয়া। এই সমস্ত গুণী কথাগুলো বলতে হলে যেমন আমার বিকাশ দাদাদের মতো গায়ক লাগে আমরা ওনাদেরকে ভয় করি। ভয় করি কেন? মারামারির জন্য না। ভয় করি কেন? আমি নরাগমের দাদা আমার কোনো কথায় ওনার কোনো সম্মান নষ্ট হয়েছে এটাই আমার ভয়। কারণ গুণীজন বলছেন না মোড়া হলে কি পাই না শক্তি বেশি। কারণ গুণীজন জ্ঞানীজনেরা বলছেন বাবা কথাগুলো বোঝা যায় পরিষ্কার, একটু ছোট করে বাজাবেন মাস্টার। কারণ কীর্তনিয়া বাবা প্রতিগত হয় না। আমি মূল একটা কথা বলে যাই, দেখবেন আমাদের মতো ছেলেরা এখন গাছতলে বসে তাস খেলে মার্বেল খেলে দোকানে আড্ডা দিচ্ছেন, অথচ আমাকে নিমন্ত্রণ দিয়ে এনেছেন কোথায়? সীতাকুণ্ড থেকে। এখানে আমার দাদার বয়সী বাবার বয়সী আমার মার বাবার মতো যারা আছে তারাও বসে আছে। তারা আমার মুখের দিকে চেয়ে আছেন। চেয়ে আছেন কেন? আমাদের সনাতনীর দাদা এখন কিছু ভুল দেখা যায়, কিছু মনে করবেন না কেউ। সনাতনীর ভুল কি? প্রথম ভুল আমার মা বাবা যারা আছে আমাদের মা বাবারও ভুল আছে। ভুল কি? আপনার ঘরে যদি 6 জন সদস্য থাকে কালকে একটু পাহারা দেবেন, আমার কথাটা একটু আপনাদের চরণে রাখবেন। কালকে আমার কথাটা একটু পাহারা দিয়ে দেখবেন প্রতিটি সংসারে, যে সংসারে 4 জন 5 জন 6 জন সদস্য, আমাদের সনাতনের একটা কাজ আছে প্রতিদিন আসন দেওয়া, প্রতিদিন। এখন যদি মা আসন দিয়ে আসে
আর 5 জন আসনের কাছে যাই না। কালকে পাহারা দেন, আমার কথাটা মিলাবেন। মা আসন দিয়ে এসেছে বলে মা তো আসন দিয়ে ফেলেছে। আরে মা আসন দিয়েছে তাতে কি? মার হিসাব মা ভগবান কি বুঝিয়ে দিয়েছে। তোমার হিসাবটা কে দেবে? ভগবান তো তোমার হিসাব চাই।